বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আমি আপনাদের কাছে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটির মূল হেডলাইনে যা বোঝার জন্য বলবো সেটি হলো, হাকিকতের দেশে যাইয়া যতক্ষণ পর্যন্ত রুহানি জগতের জ্ঞান লাভ না হবে ততক্ষণ কোনো মানুষের মুক্তি লাভ হবে না। তো এই মুক্তি লাভের আরেকটি ভাষা হলো যে এই পৃথিবীতে মানুষ যখন সংসারীভাবে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কিছুতে জড়িয়ে থাকে তখন এই পৃথিবী তাকে কামড়ে ধরেছে, আঁকড়ে ধরেছে। এখন এই পৃথিবীতে আছি, থাকতে হবে, কিন্তু এই পৃথিবীকে যতক্ষণ পর্যন্ত আমি লাথি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী আমাকে লাথি দেবে না। আর আমি যদি পৃথিবীকে আঁকড়ে ধরি তাহলে পৃথিবী আমাকে আঁকড়ে ধরবে। তাই বলি যে মুক্ত মানুষ কাহাকে বলে? এই মুক্ত মানুষ যে জানলো, যে চিনল, তিনি একমাত্র ত্যাগী ব্যক্তি। ত্যাগী ছাড়া কখনোই মুক্তি লাভ করা যায় না। তাই বলতে চাই, যারা বলে তরিকতে ঢুকেছে, পীর মুর্শিদ ধরেছে, গুরু গোসাই ধরেছে, এখন তারা চাইতেছে যে কিভাবে আমরা আত্মার মুক্তি ঘটাই। কিন্তু আত্মার মুক্তি ঘটাইলে সে আত্মা কোথায় যাবে? সেই মহাত্মা, সেই পরমাত্মার সাথে মিশবে, মিশে দুয়ে মিলে একাকার হবে, তখন পরমাত্মা মুক্ত। তাই আমরাও মুক্ত হতে পারবো। কিন্তু আমরা বলি ঠিকই যে আমরা এই আত্মার মুক্তি ঘটাবো, কিন্তু দেখা যায় এই আত্মার মুক্তি ঘটাবো তো দূরের কথা, আরও যে কাজ করলে এই আত্মাটি আবার পৃথিবীতে আসবে, এসে আবার কোনো খাঁচায় বন্দী হবে। হতে পারে সেই খাঁচাটি মানুষ দেহর, বা হতে পারে সেই খাঁচাটি কোনো পশুর দেহ। তাহলে আমরা মুখে বলতেছি কি আত্মার মুক্তি ঘটাবো, এটা করব, সেটা করব, কিন্তু দেখা যায় দুনিয়াতে আমরা জর্জরিত হয়ে যাই। আমার ছেলের একটা কিছু লাগবে, আমার একটা বাড়ি করতে হবে, আর আমার এত অর্থ দরকার, এটা করা যাবে না, না হয়। তো এরকম ব্যাপার নিয়ে যখন আমরা ঘুরতে থাকি আর বলতে থাকি যে আমরা মুক্তি নেব, আমরা মহাত্মার সাথে মিশে যাব, কিন্তু দেখা যায় যে মুক্ত ব্যক্তি কাকে বলা হয়? মুক্ত ব্যক্তি তো তিনি যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ যা কিছু আছে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সন্তান, যদি এদের মায়ায় পড়ে থাকে এবং এদের মায়ায় যখন চিন্তা করবে যে আমার ছেলেকে একটা বাড়ি করে দিয়ে যাব, একটা গাড়ি করে দিয়ে যাব, তখন দেখা যায় এটা করতে গিয়ে দুনিয়াতে বিভিন্ন ফ্যাসাদে, বিভিন্ন যন্ত্রণায়, বিভিন্ন কিছুতে যখন জর্জরিত হয়ে যায়, তখন এই মানুষটা আর মুক্তির পথ পায় না, মুক্তির পথ হারিয়ে যায়। তবে এক কথায় আমি বলবো যে আমি যখন পূর্বের দিকে তাকাইছি তখন আমার কাছে পশ্চিম নাই, আর যখন আমি পশ্চিম দিকে তাকাইছি তখন আমার কাছে আর পূর্ব নাই। তাহলে যে কোনো একটা দিকে তাকাইতে হবে। যেমন একটা কথা আছে যে ফাসকুরুলি আসকুরুকুম আসকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। তো আল্লাহর দিকে যখন আমি রুজু হয়েছি, আল্লাহর দিকে যখন চেয়েছি, আল্লাহর দিকে যখন অগ্রসর হয়েছি, আবার ওই আল্লাহকেও আমি চাই, আবার আমি চাইতেছি দুনিয়ার ধন সম্পদ, আমার সন্তানের জন্য এটা করে দিয়ে যাব, সেটা করে দিয়ে যাব, তাহলে আমার আমিত্ব আছে, আমি মুক্ত নয়, আমি যুক্ত হয়ে আছি পৃথিবীর সাথে। আর এই মানুষগুলো কখনোই মুক্তির পথ পাবে না। মুক্তির পথ পেতে হলে সর্বপ্রথম তাকে ত্যাগী হতে হবে, আর ত্যাগেরই আরেক নাম হলো কুরবানি। তো এই পৃথিবীটা এমনই একটা অবস্থা যে লোভনীয় বস্তু থেকে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই লোভনীয় বস্তু যেমন আগুন, পানি, বাতাস, মাটি, এই চারটি বস্তুর মধ্যেই লোভনীয় বস্তু লুকানো। তো এই লোভনীয় বস্তু যে লুকানো আছে, আর সেই চারটি জিনিস আপনার আর আমার মধ্যেও আছে, যেরকম আগুন, পানি, বাতাস, মাটি, এই চারটি জিনিস দিয়ে আমার দেহ দাঁড়িয়ে আছে। আর এই দেহের মধ্যে নূরে তাজাল্লিকি নিয়ে যখন আল্লাহ সেই আত্মা বা রুহের সাথে মিশে গেছেন, তখন দেখা যায় যে আমরা ওই রুহটাকে যেদিন লাভ করব সেদিন আমরা পবিত্র হব এবং আল্লাহর সাথে মিশব বা মহাত্মার সাথে মিশব। এখন দেখা যায় এই পৃথিবীতে বিভিন্ন লোভ লালসায়
যাই কিছু হোক, আমাদের যাই কিছু পাই, এতে আমরা সন্তুষ্ট নাই, তখন দেখা যায় যে আমরা আরও কিছু করতে চাই, আরও কিছু বানাতে চাই। তখন দেখা যায় যে আমি যখন পূর্বের দিকে তাকাইছি তখন পশ্চিম থাকে না, আর পশ্চিম যখন তাকাইছি তখন আমার পূর্ব থাকে না। ঠিক আল্লাহর দিকে যদি কেউ চায়, তাহলে আল্লাহর দিকেই যখন রওনা দিয়েছে, কি খাইবে, কি তার সম্পদ হবে, কি তার লাগবে, কিছুই তার মনে নাই, তখনই সেই মানুষটা মুক্তির পথে চলে যায়। আর যখন বলে যে এর চিন্তা করতেছি, তার চিন্তা করতেছি, কেননা এতটুকু চিন্তা যদি আমরা করি যে এই পৃথিবীতে যারা আসছে তাদের রিজিকটা মেপে আল্লাহ দিয়েছে। দেখবেন একটা ফ্যামিলি, একটা সংসার, একটা কর্তা, যেমন সংসারের কর্তা, সে যদি একদিন কাজমেজ দিত বা একদিন সে ব্যবসা বাণিজ্যে না যাইতো, তাহলে তার সংসার চলতো না। কিন্তু সেই ব্যক্তিটা হঠাৎ করে যখন মারা গেল, কিন্তু দেখা গেছে একদিনও কেউ কোনো দিন না খেয়ে থাকেনি, ভালোই চলছে, ভালোই খাচ্ছে। তার মানে রিজিক মেপেই আল্লাহ যাকে তাকে দিয়েছে। কিন্তু আমরা যখন ভাবি আমার ছেলের জন্য এটা করে দেবো, মেয়ের জন্য এটা করে দেবো, এইটাও টানি, আবার আল্লাহর দিকেও যাইতে চাই, আল্লাহকেও পেতে চাই, আল্লাহর সাথে সেই মহাত্মার সাথে মিশতে চাই, তখন দেখা যায় দোটানায় আমাদের এই আসা যাওয়া আর বন্ধ হয় না। তাই বলবো যে যা হবার হোক, আল্লাহর পথে থেকে হক হালালি যা পাবো তাই খাবো, আর আল্লাহর পথে থাকবো, আর অগ্রসর হব। তবে কি সেই মানুষটি একদিন সেই মুক্তির পথে পৌঁছাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে যে আলোচনাটি করা হলো, যে মানুষ মুক্তির কথা বলে ঠিকই, মুক্তি যে কী জিনিস এবং কী থেকে যে মুক্তি নিতে হবে এটা বোঝে না। ওই মুক্তি জিনিসটা যতদিন পর্যন্ত আমরা মুখে বলবো কিন্তু এটা বুঝবো না, তাহলে কোনো লাভ নেই। তাহলে মুক্ত হতে হলে আমার এই পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাকে মুক্ত হতে হবে, আর যদি যুক্ত হয়ে থাকি তাহলে আর আমার মুক্ত হবে না। যাই হোক, আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমি যাদের সাথে চলাফেরা করি এবং যে আরও যে সাধক আছে বা আরও তরিকতের লোক আছে, তারা আমাকে মুক্তি সম্বন্ধে কথা বলে। আমি বলবো যে বাবারে, পৃথিবীতে যে নিজেকে মুক্ত করতে না পারছে, এই ধন সম্পদ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ের বাঁধন থেকে যে নিজেকে মুক্ত করতে না পারছে, সে কখনো আর মহাত্মার সাথে মিশতে পারবে না। কারণ এখানে সে যুক্ত, আর এখান থেকে যে মুক্ত সেখানেও সে মুক্ত। তো আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।